আমাদেরকে সেই সৌভাগ্যবান করলেন। এর কারণে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। কত সুন্দর মৌসুম দেখছেন, না ভারী বৃষ্টি না অনাবৃষ্টি, এই দুইয়ের মাঝামাঝিতে খুব একটা সুইটেবল ওয়েদার আমাদের সামনে দিয়ে যাচ্ছে। ইচ্ছে করলে পুরোটা সময়ে কাজে লাগিয়ে রবের ইবাদত করা যায়, কিন্তু এই সুইটেবল টাইম পাওয়ার পরেও আমরা আলহামদুলিল্লাহ কাজে লাগাই না। কেউ ঘুমিয়ে, কেউ হেঁটে, কেউ গান গেয়ে, কেউ দোকানে, কেউ জমিনে অবশ্যই যাবেন, তবে সেই যাওয়াটা হবে যাওয়ার অনুমতি যখন আছে, সে আশাটা হবে যখন আসার অনুমতি আছে। আজান হয়ে গেছে, আর অনুমতি নেই জমিনে থাকার, কোনো দুনিয়ার কাজকর্ম করার অনুমতি নেই। অনুমতি একটাই আছে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সব কিছু বন্ধ করে দিয়ে, স্টপ করে দিয়ে মসজিদের দিকে যাও। সুবহানাল্লাহ, জোরকান্না সুবহানাল্লাহ। কষ্ট হয় না, কষ্ট হইলে কোন অসুবিধা নেই, শুধু খুতবা পড়ে দিয়া ওয়াজের দরকার কি? মেলা বছর ধরে ওয়াজ করিও তো জনগণের হেদায়েত বোঝা জানি, কিছুই বোঝা যায় না। হুজুররা কয় আর কি দায়িত্বের জায়গা থেকে, আর হুনিনারা হুনে আরই আয় কতক্ষণ বই রয়েছে, এত টাইম কেমনে বই দেখব, এই আল্লাহ কতক্ষণ হুনে আর কি। কিন্তু আমল হয়েছে, শুনে হেদায়েত হয়েছে, এটার সংখ্যাও কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন এটার সংখ্যা খুব কম। এটার সংখ্যা কি? 1000 ইল্লা 50। 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। এখন মানুষ বাঁচে 100 বছর বাঁচে, 100 বছরও তো তার খবরে থাকে না। 950 বছর দাওয়াত দেওয়ার পরে দেখলেন যে একটা নৌকাও তো ফুরানো যায় না, একটা নৌকা। তাহলে এক নৌকার মানুষও 950 বছরে দাওয়াত দিয়ে আনতে, আর শয়তানের কাজের জন্য কোনো দাওয়াতের দরকার আছে? কথা বলেন না, দাওয়াতের দরকার আছে? সবাই ছুটছে, সবাই শয়তানের কাজের দিকে চলছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। একটু আপনারা কথা বলেন, কথা বললে বক্তা শ্রোতার মাঝে একটা সম্পর্ক আছে বলে মনে হয়। আর একদম নিঃসাড় যদি হয়ে থাকেন, অন্তঃসার শূন্য হয়ে থাকেন, তাহলে বক্তব্য কবরস্থানে দেওয়া আর মানুষের সামনে দেওয়া দুটাই একই মনে হয়। আমি এটা আপনাদের জন্য মন্তব্য করব না, তবে একটার মতোই মনে হয়। কবরস্থানের কোনো জবাব আছে? যত দোয়া দুরূদ করেন করে চলে আসলে, তো এখানে তো সবাই আমরা জীবিত, কেন নাকি না কইবেন ওইটা? সবাই কি জীবিত? হায়াত এবং জীবন এবং মৃত্যুর মালিক কে? জোরে বলেন কে? বাঁচতে পারবেন? রব যা আপনাকে হাত দিয়েছেন এর চেয়ে বেশি পারবেন? না। রব যখন নিয়ে যাবেন দুনিয়ার সমস্ত মেকানিজমকে একসাথে করেও আপনি থাকতে পারবেন না। কেন থাকতে পারবেন না? যেহেতু এটা নির্ধারিত, আপনাকে যেতেই হবে। আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় যে তোমরা গ্লাস দিয়ে একদম গ্লাস ফিটিং করে, যে আজরাইল যেন ঢুকতে না পারে এমন একটা জায়গা তোমরা সংরক্ষিত অবস্থায় যদি থাকো, ওখানেও তোমাদেরকে সে আজরাইল তোমাদের জান কবজ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বড় ধরনের প্রাচীর নির্মাণ করে, গ্লাস ফিটিং করে তোমাকে যদি সেখানে সংরক্ষণ রাখো, সেখানেও গিয়ে তোমার মৃত্যু ফেরেশতা তোমার মৃত্যু কার্যকর করবেন বলেছেন কে? তাহলে বোঝা গেল মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কার, কখন, কোন অবস্থায়
মৃত্যু হয়ে যাবে, এটা আপনি বলতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এই যে ম্যারিস্টনে যে বিমানটা পড়ল, না পাইলট জানে, না যারা মৃত্যুবরণ করবে তারা জানে। যারা সন্তান পাঠিয়েছে তার অপেক্ষায় আছে সন্তান হাসি মুখে গতকালের মতো আজও ফিরে আসবে। কিন্তু এই প্রত্যেকটা মানুষের মৃত্যু এখানেই লেখা আছে। পাইলটের মৃত্যু এখানেই, তার অ্যাক্সিডেন্টের মৃত্যু লেখা আছে বলে তার কাছে কন্ট্রোল থাকার পরেও সে নিজেকেও বাঁচাতে পারে নাই। পারছে? এক টিপ দিলে তো সে বেঁচে যেত না? শুধু একটা টিপ দিলে সে নিজে বেঁচে যেত। তবে অবস্থা মনে হয় সে বিমানটাকে ল্যান্ডিং করতে চেয়েছিল, যে আমি যদি উর্ধ্বাকাশে বিমানটাকে ছেড়ে দেই, কোথায় গিয়ে পড়ে দেখি না, একটু বিমানটা বাঁচানো যায় কিনা। কিন্তু বিমানও গেছে, উনিও গেছেন, আর অসহায় এরপরে মাসুম কিছু বাচ্চাও দুনিয়া থেকে চলে গেছেন। এদের সকলেরই মৃত্যু আল্লাহ এখানেই লিখে রেখেছেন। এতে কি সন্দেহ আছে? আমরা বিভিন্ন আসবাব দেখাবো, সবব, কারণ। সবব মানে কারণ। আমরা কারণ দেখাবো, যে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে, বিমানে পড়ে মৃত্যুবরণ করেছে, পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে, বিভিন্ন আসবাব আমরা দেখাবো। কিন্তু এই সববগুলিকে সৃষ্টি করলেন কে? জোরে বলেন কে? সব মৃত্যু কার হুকুমে হয়? সবাই বলেন না, কার হুকুমে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত আল ইমরান এর 145 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এই পৃথিবীতে একটা মৃত্যু ঘটে না একজনের হুকুম ছাড়া। তিনি হলেন কে? আল্লাহ। ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, আর এটা এমন একটা কিতাবে লিখিত আছে। আজকে লিখেছেন এমন নয় আজকে মৃত্যুবরণ করেছেন, আজকে লিখেছেন এমন নয়, এটা পূর্ব থেকে আল্লাহর কাছে নির্ধারিত আছে। আল্লাহ। তাহলে বোঝা গেল মৃত্যু আমরা আসবাব দেখাবো, কারণ দেখাবো, কারণ দর্শাবো, কিন্তু আল্লাহ বলছেন না, শোনো, এটা পূর্ব নির্ধারিত, লিখিত। আগে এটা লিখিত অবস্থায় আছে, অমুক দিন অমুক টাইম 12টা 1টা 12 মিনিটের সময় এখানে বিমান ক্রাশ করবে, আর এতজন শিশু মারা যাবে, এতজন অসুস্থ হবে, এতজন হাসপাতালে যাবে, পরবর্তীতে এতজনের মৃত্যু হবে, জায়গাতে এতজনের মৃত্যু হবে। এই কথাটা লিখে রেখেছেন কে? আল্লাহই বলছেন কিতাবাম মুআজ্জালা, এটা একদম নির্দিষ্ট করা, আল্লাহর পক্ষ থেকে অবধারিত, লিখিত, পাণ্ডুলিপি আকারে। এটাকে আকপিস করার কোনো সুযোগ নাই। এরপরে নির্দিষ্ট সময়ে আমরা মরে যাব, দুনিয়া থেকে চলে যাব। কেউ যদি ইচ্ছে করে বড় ডাক্তারের শরণাপন্ন হয়ে, তাহলে তার হায়াত কি বাড়াতে পারবে? পারবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। লা ইউআখিরাল্লাহু নাফসান, কোন নফস সরাতে পারবে না। তার যখন নির্দিষ্ট মৃত্যু, যখন সময় এসে যাবে, মৃত্যুর সময়কে সে 1 মিনিট আগেও করতে পারবে না, 1 মিনিট পরেও নিতে পারবে না। নির্দিষ্ট সময় কার্যকর হবে। আর এই বিষয়টা জানেন আল্লাহ। কে জানেন? আল্লাহ বলছেন আল্লাহু খাবীর, আল্লাহ এই বিষয়ে খবর রাখেন, তিনি খাবের, এ বিষয়ে খবর রাখেন। বিমা তা'মালুন, তোমরা কি করছো। তাহলে বোঝা গেল মৃত্যু আগেও করা যাবে না, পেছনেও। যার যেখানে মৃত্যু আছে সেখানেই
কিনা সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ করে আরই ওয়াজের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর আপনাদের ওয়াজ করেন, এই যে লোকটার মৃত্যু তো লেখা আছে আল আব্দুল মুআয়্যান, আরেকটা জায়গার ভিতরে একটা নির্দিষ্ট জায়গা, এই জায়গার মধ্যেই লোকটার মৃত্যু লেখা আছে, আপনার ওয়াজ শুনতেছে, করণীয় কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন ওয়ালিসুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরি, হযরত সুলাইমানের কথা পাখিরা শুনতো, বাতাসে শুনতো, এমনকি বহু জাতিগোষ্ঠী তার কথা বুঝতেন। হযরত সুলাইমান বাতাসের হাতে তুলে দিলেন, বাতাস এক টানে বিমানের মতো জায়গায় নিয়ে গেলেন, আর ওখানে মৃত্যু কার্যকর হলো। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু একদিক, এক মিনিট, এক সেকেন্ড, ডানেও বামেও পেছনে সামনে হয় না, ওই টাইমে হয় যে টাইম রব নির্ধারণ করে রেখেছেন। যার মৃত্যু যেখানে হবে সেখানে যাওয়ার জন্য আপনি অবশ্যই যাবেন, অবশ্যই কি কোনো প্রয়োজন নাই, তারপরও আপনি সেখানে যাবেন, কারণ আপনার মৃত্যুটা ওখানে লেখা আছে। কোনো প্রয়োজন না থাকলেও রব্বুল আলামিন আপনার অন্তরে একটা বুদবুদ তৈরি করেন, যা হিয়ানো যা, কি কর। এই গত কিছুদিন আগে, প্রায় মনে হয় 8-9 মাস হলো, একটা লোক বাড়ি ঢাকা, জন্ম ঢাকা, থাকে ঢাকা, এসে মারা গেল না হাফিজিয়া মাদ্রাসা না, আরো এইদিকে এমপি সাহেবের বাড়ির বরাবরে, এখানে মারা গেছে। বদনাম হয়ে গেছে, বলল হাফিজিয়া মাদ্রাসা এদিকে কি আছে, আসলে কিছু নেই, একটা হয়তো টার্নিং, একটা মিনি একটা থাকতে পারে, রাস্তার মোড় থাকতে পারে, যেটা হয়তো অনেকের দৃষ্টিগোচর হয় না, অথচ বহু মানুষের আনাগোনা হয়, মানুষ কেয়ারফুলি চলে না। এমনি জায়গার কোনো কিছু আছে, ভূত আছে, পেতনি আছে, কারো বদনজর আছে, এগুলো আসলে সত্য নয়। তো লোকটার বাড়ি কোথায়, জন্ম কোথায়, এই টাইমে লোকটা আসারও ছিল না, কিন্তু এসে গেলেন, কারণ হলো তার মৃত্যু এখানে কি লেখা, কথা বুঝেন তো কেন, তো বালা কথা। তাহলে তার মৃত্যু এখানে লেখা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন, ইযা আরাদাল্লাহু কবদা আবদিন বিআরদিন জাআলাল্লাহু লাহু বিহা হাজাতান, রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ ওয়া আবু দাউদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু কবদা আবদিন বিআরদিন, আল্লাহ যখন কোনো মানুষের মৃত্যুকে নিশ্চিত করবেন যে কোনো ভূমিতে, অমুক জায়গায়, অথবা সিলেটে, অথবা বহির্রাষ্ট্রে, তখন আল্লাহ কি করেন, জাগালাল্লাহু বিহা হাজাতান, আল্লাহ তার একটা প্রয়োজন ওই জায়গার মধ্যে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, কি করেন, ওই জায়গা যেখানে তার মৃত্যু আছে সেখানে কি করেন, তার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। জাআলাল্লাহু লাহু বিহা হাজাতুন, আল্লাহ তার একটা প্রয়োজন ওখানে সৃষ্টি করে দেন, যার কারণে ওই লোকটা ওখানে যেতে বাধ্য, চায়, তার প্রয়োজনে যায়, কিন্তু আসলে যায় কি কারণে, তার মৃত্যুটা ওখানে লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কারো মৃত্যু হবে না যতক্ষণ না কার অনুমতি হবে, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না অনুমতি হবে, আর আমরা মৃত্যুবরণ করব না যতক্ষণ না রবের জানা আছে। রবের আমাদের মৃত্যু কোথায় হবে এটা জানেন আল্লাহ। জানেন কে? এখানে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? আছে? ক্ষমতা দিয়ে, পাওয়ার দেখিয়ে, হ্যাঁ, দাপট দেখিয়ে, পয়সা খাটিয়ে, পয়সা ব্যয় করে সিঙ্গাপুর গিয়ে মৃত্যু ঠেকানো সম্ভব? তাহলে মৃত্যু আসবেই, কি বলেন, মৃত্যু, এতে কোনো সন্দেহ আছে? তাহলে মৃত্যুর জন্য প্রয়োজন কি? প্রিপারেশন, প্রয়োজন কি? প্রস্তুত থাকা, প্রস্তুতি নিয়ে রাখা। কখন আসবে যেহেতু বিষয়টা জানা নাই, কখন আসে, কখন আসবে, কখন মৃত্যু কার্যকর হবে, নাকি আজরাইল কইবেন তুই থামো আয় কেন নজড়ি লই,
কোন যাইব উনি? হ্যাঁ, নবীরা পারতেন। নবীরা কি মুসার কাছে আসলেন, এসে কইল আয় তো আজরাইল, আয় কি দিয়েছে এক গম্বর গরিবদের থাবড় লগে সব গেছে কি বার ওই ইজারে আত করে লই গেছে আল্লাহর কাছে। কার কাছে আড়াইছ? জান কবজ করতে বলি আর গান তো লই চলছে, জান আর গান না লই চলছে। তা আল্লাহ আবার তাকে বললেন যাও, তুমি এবার যাও, যাইয়া তাকে বলো রব পাঠিয়েছেন আপনার মৃত্যু কার্যকর করার জন্য। তো মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহ নবী মুসা, রব তো আপনার কাছে সালাম বলেছেন, আল্লাহু ইয়াকরাউকা সালাম, আল্লাহ আমাদের সালাম দিছে। বলো ওয়ালাইকুম আসসালাম। এবারে ঠিক কথা আছে তো কিছে বলে আল্লাহ বলছেন আপনার মৃত্যু কার্যকর করার জন্য। আর অনুমতি দিয়েছেন যে একটা গাভীর পেছন পিঠে আপনি হাত রাখবেন, ওই গাভীতে যত চুল আছে অতদিন আপনাকে আল্লাহ হায়াত দেবেন। এই অনুমতি দিছে, আপনি বাঁচতে পারবেন ইচ্ছা করলে। তবে রব সালাম দিয়ে বলছেন রব আপনার মোলাকাত চান। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যদি গাভীর পেটের ওপর আমি হাত রাখি, ওই গাভীতে যত পশম আছে ওই পশম সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত দান করবেন। তারপরে কি হবে? বলে এর পরে একটাই, সেটা হলো মৃত্যু। তারপরে কি? তারপরে বাঁচা যাইতো না? না না, তারপরেও বাঁচা, তবে একটা অপশন আছে, আপনি বাঁচতে পারেন। কতজন মরণ লাগবেই, আল্লাহ সালাম দিজন হারাইছে, আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে কি কিনা অনুমতি চাইবনি? আয় ধরম করে ধরিব দেন, ধরন লগে আগিমতি সব দুই সাত না একসাথ, সব একসাথ করিয়া নেব কেন? তাহলে মৃত্যু আসার আগে প্রিপারেশন নিতে হবে, আমলকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মৃত্যু আসার আগে আগে তোমরা কি করবে? ওয়াক্তিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। কি করবে? এরে আমি বুঝি মরে যাব, আমি বুঝি থাকবো না, আমি বুঝি চলে যাব, আমার বুঝি মৃত্যু হয়ে যাবে। আমার পিতা বয়সে মারা গেছেন, যেই বয়সে আমার বাপ মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, ওই বয়সের বাকি আমার আর 3 বছর আছে, এর আমি বুঝি চলে যাব। এই চিন্তা যিনি লালন করবেন তিনি তার বোনের হক মারতে পারেন, তিনি নোংরামি করতে পারেন, তিনি আল্লাহর আইনের বিরোধী চলতে পারেন, কথা কয় না পারেন। যিনি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবেন সে আল্লাহর আইনের বিরোধী কোনো কাজ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর না ঠিক নেই? তাহলে মৃত্যুর প্রিপারেশন হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণে রাখা। এরে যা করি বুঝি এই বয়সে আয় মরজিয়াম, আমার বাবা এই বয়সে মারা গেছে, দাদা এই বয়সে মারা গেছে, আর 3 বছর আর 2 বছর 2.5 বছর, এরপরে আমি বুঝি দুনিয়া থেকে চলে যাব, একটা নির্দিষ্ট সময় আমি চলে যাব। এটাকে মনে মনে বেশি বেশি করে জিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু যদি মৃত্যুকে তোমরা জিকির করো তাহলে আল্লাহ ইয়ামহুদ্দুনুব, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে কর না সুবহানাল্লাহ। এ কারণে মৃত্যুর জন্য অপেক্ষা